হ্যালো ছাত্রছাত্রীরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের বিষয় হচ্ছে দশম শ্রেণীর ইতিহাসের সপ্তম অধ্যায়ের 1 মার্কের প্রশ্ন উত্তর। অধ্যায়টির নাম হচ্ছে 20 শতকে ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। তো এই অধ্যায়ের প্রশ্নগুলো বেশ ভালোভাবে তোমরা পড়াশোনা করে খাতায় লিখে। প্রথম প্রশ্নটা হচ্ছে, কবে বঙ্গভঙ্গ কার্যকরী হয়? 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, কে অরন্ধন দিবসের ডাক দেন? বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, কে কবে কোন পত্রিকায় প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন? 1905 খ্রিস্টাব্দে সঞ্জীবিনী পত্রিকায় কৃষ্ণকর মিত্র প্রথম বয়কটের ডাক দেন। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, সরলা দেবী চৌধুরানী কোন পত্রিকায় লেখালেখি করতেন? ভারতী পত্রিকায়। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে, সখী সমিতি কে গড়ে তোলেন? স্বর্ণকুমারী দেবী। 6 নম্বর প্রশ্নটা হচ্ছে, কে কবে প্রতাপাদিত্য উৎসব চালু করেন? 1903 খ্রিস্টাব্দে সরলা দেবী চৌধুরানী। 7 নম্বর প্রশ্নটা, কে কবে বীরাষ্টমী ব্রত চালু করেন? 1904 খ্রিস্টাব্দে সরলা দেবী চৌধুরানী। 8 নম্বর প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডার কে তৈরি করেন? সরলা দেবী চৌধুরানী। 9 নম্বর প্রশ্নটা, কে কবে ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন? 1911 খ্রিস্টাব্দে সরলা দেবী চৌধুরানী। 10 নম্বর প্রশ্নটা, কে কবে সুপ্রভাত নামে পত্রিকা প্রকাশ করেন? 1907 খ্রিস্টাব্দে কুমুদিনী মিত্র। 11 নম্বর প্রশ্নটা হচ্ছে, কে কবে নারী সত্যগ্রহ সমিতি প্রতিষ্ঠা করে? 1921 খ্রিস্টাব্দে বাসন্তী দেবী। 12 নম্বর প্রশ্ন, কে কবে নারী কর মন্দির প্রতিষ্ঠা করেন? 1921 খ্রিস্টাব্দে উর্মিলা দেবী। 13 নম্বর প্রশ্ন, কে কবে দীপালি সংঘ প্রতিষ্ঠা করে? 1923 খ্রিস্টাব্দে লীলা নাগ। 14 নম্বর প্রশ্নটা হচ্ছে, কে কবে মহিলা রাষ্ট্রীয় সংঘ প্রতিষ্ঠা করে? 1908 খ্রিস্টাব্দে প্রভাবতী বসু। 15 নম্বর প্রশ্নটা হচ্ছে, ভারতের প্রথম ছাত্রী সংগঠন কোনটি? দীপালি সংঘ। 16 নম্বর প্রশ্নটা, কে কবে কোথায় মিলন মন্দির প্রতিষ্ঠা করেন? 1905 খ্রিস্টাব্দে কলকাতায় আনন্দমোহন বসু। 17 নম্বর প্রশ্ন, কে কবে রাখি বন্ধন উৎসবে ডাক দেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কবে 18 প্রশ্নটি হচ্ছে, কবে অহিংসা অসহযোগ আন্দোলন শুরু হয়? 1920 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন, ভারতের বুলবুল বা ইন্ডিয়ান নাইটেঙ্গেল কাকে বলা হয়? সরোজিনী নাইডুকে। 20 নম্বর প্রশ্নটি, কংগ্রেসের কোন অধিবেশনে অহিংসা অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়? 1920 খ্রিস্টাব্দের জাতীয় কংগ্রেসের নাগপুর অধিবেশনে। 21 নম্বর প্রশ্ন, দেশবন্ধু নামে কে পরিচিত? চিত্তরঞ্জন দাস। 22 নম্বর প্রশ্ন, কে রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গড়ে তোলে? সরোজিনী নাইডু। 23 নম্বর প্রশ্ন, কে কোথায় তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করেন? মেদিনীপুরের তমলুকে সতীশচন্দ্র সামন্ত। 24 নম্বর প্রশ্ন, গান্ধী বুড়ি নামে কে পরিচিত? মাতঙ্গিনী হাজরা। 25 নম্বর প্রশ্ন, ভারত ছাড় আন্দোলন কবে শুরু হয়? 1942 খ্রিস্টাব্দের 9 আগস্ট। 23 নম্বর প্রশ্ন, করেঙ্গে মারেঙ্গে এই ডাকটি কে দিয়েছিল? মহাত্মা গান্ধী। 27 নম্বর প্রশ্ন, ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়? মাদাম কামাকে। 28 নম্বর প্রশ্ন, কে কোথায় প্রথম বন্দে মাতরম লেখা তিরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন? স্টুয়ার্টগার্ডে মাদাম কামা। 29 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ছাত্রী সংগঠন কোনটি? দীপালি ছাত্রী সংঘ। 30 নম্বর প্রশ্ন, কে কবে দীপালি ছাত্র সংঘ প্রতিষ্ঠা করে? 1926 খ্রিস্টাব্দে লীলা নাগ। 31 নম্বর প্রশ্ন, কে কবে জয়শ্রী পত্রিকাটি প্রকাশ করেন? 1939 খ্রিস্টাব্দে লীলা নাগ। 32 নম্বর প্রশ্ন, ছাত্রী সংঘ নামে নারী সংগঠনটি কে তৈরি করে? কল্যাণী দাস। 33 নম্বর প্রশ্ন, ফুলতারা কার ছদ্মনাম? প্রীতিলতা ওয়েদারের। 31 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রাম ইতিহাসে প্রথম নারী শহীদ কে ছিলেন? প্রীতিলতা ওয়েদার। 32 নম্বর প্রশ্ন, কে কাকে অগ্নিকন্যা নামে সংবর্ধিত করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর কল্পনা দত্তকে। 33 নম্বর প্রশ্ন, কোন মহিলা ডি নাইট ষড়যন্ত্র মামলায় নেতৃত্ব দেন? কল্পনা দত্ত। 34 নম্বর প্রশ্নটি হচ্ছে, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখককে? জওহরলাল নেহেরু।
35 নম্বর প্রশ্নটি হচ্ছে আজাদ বাহিনীর যে নারী সংগঠনটি ছিল তার নাম ও এটি কে পরিচালনার দায়িত্ব পান? রানী ঝাঁসি ব্রিগেড রেজিমেন্টও বলা হয়। এটি পরিচালনা করেন লক্ষ্মী স্বামীনাথন। চট্টগ্রাম অভ্যুত্থান গ্রন্থটি কে লেখেন? কল্পনা দত্ত। ভারতের 37 নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? স্বামী বিবেকানন্দকে। 38 নম্বর প্রশ্ন গোলদিঘির গোলামখানা কাকে বলা হয়? কলকাতা বিশ্ববিদ্যালয়কে। 39 নম্বর প্রশ্ন কে কবে ডন সোসাইটি প্রতিষ্ঠা করে? 1902 খ্রিস্টাব্দে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 40 নম্বর প্রশ্ন কে কবে কার্লাইল সার্কুলার জারি করে? 1905 খ্রিস্টাব্দের 10 অক্টোবর R.W. কার্লাইল। 41 নম্বর প্রশ্ন কে কবে অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করে? 1905 খ্রিস্টাব্দের 4 নভেম্বর শচীন্দ্র প্রসাদ বসু। 42 নম্বর প্রশ্ন স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? অশ্বিনী কুমার দত্ত। 43 নম্বর প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ও সভাপতি কে ছিলেন? অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু এবং সভাপতি ছিলেন কৃষ্ণ কুমার মিত্র। তারপরে 44 নম্বর প্রশ্ন বানর সেনা কোথায় তৈরি হয়? গুজরাটে। 45 নম্বর প্রশ্ন ভারতের বিপ্লবী আন্দোলনের জনক কাকে বলে? বাসুদেব বলবন্ত ফাড়কেকে। 46 নম্বর প্রশ্ন কে কবে অনশন সমিতি প্রতিষ্ঠা করে? 1902 খ্রিস্টাব্দে সতীশচন্দ্র বসু। 47 নম্বর প্রশ্ন কারা কবে যুগান্তর দল প্রতিষ্ঠা করে? 1906 খ্রিস্টাব্দে ভূপেন্দ্রনাথ দত্ত ও বারুণী ঘোষ। 48 নম্বর প্রশ্ন কে কবে ঢাকা অনশন সমিতি প্রতিষ্ঠা করেন? 1906 খ্রিস্টাব্দে পুলিন বিহারী দাস। 49 নম্বর প্রশ্ন কে কবে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলটি প্রতিষ্ঠা করে? 1912 খ্রিস্টাব্দে হেমচন্দ্র ঘোষ। 50 নম্বর কে কবে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি দলটি প্রতিষ্ঠা করে? 1930 খ্রিস্টাব্দে মাস্টারদা সূর্য সেন। 51 নম্বর প্রশ্ন ক্ষুদিরামের ফাঁসি কবে হয়? 1908 খ্রিস্টাব্দের 11 আগস্ট। 52 নম্বর প্রশ্ন বাঘা যতীনের আসল নাম কি ছিল? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। 53 নম্বর প্রশ্ন কবে কোথায় বুড়িগঙ্গা যুদ্ধ হয়? 1915 খ্রিস্টাব্দে উড়িষ্যার বালেশ্বরে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নেতৃত্বে। 54 নম্বর প্রশ্ন কে কোথায় গদর পার্টি প্রতিষ্ঠা করেন? 1913 খ্রিস্টাব্দে লালা হরদয়াল আমেরিকায়। 55 প্রশ্ন কাঁকুরি ষড়যন্ত্র মামলা কবে হয়? 1925 খ্রিস্টাব্দে। 56 নম্বর প্রশ্ন লাহোর ষড়যন্ত্র মামলা কবে হয়? 1929 খ্রিস্টাব্দে। 57 নম্বর প্রশ্ন কোন ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে ভগৎ সিং এর ফাঁসি হয়? লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে 1931 খ্রিস্টাব্দে ভগৎ সিং এর ফাঁসি হয়। 58 নম্বর প্রশ্ন কে কবে নওজওয়ান ভারত সভা প্রতিষ্ঠা করে? 1926 খ্রিস্টাব্দে ভগৎ সিং। 59 নম্বর প্রশ্ন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? চন্দ্রশেখর আজাদ। 60 নম্বর প্রশ্ন অলিন্দ যুদ্ধ কবে হয়? 1930 খ্রিস্টাব্দের 8 ডিসেম্বর। 61 নম্বর প্রশ্ন কে কবে ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করে? 1939 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু। 62 নম্বর প্রশ্ন মাস্টারদা নামে কে পরিচিত? সূর্য সেন। 63 নম্বর প্রশ্ন সূর্য সেন কোন বিদ্যালয়ের শিক্ষক ছিলেন? চট্টগ্রাম উমাতারা বিদ্যালয়ের অঙ্কিক শিক্ষক ছিলেন। 64 নম্বর প্রশ্ন রশিদ আলী দিবস কবে পালিত হয়? 1946 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি। 65 নম্বর প্রশ্ন কোন মহিলা স্ট্যানলি জ্যাকসনকে গুলি চালান? বীণা দাস। 66 নম্বর প্রশ্ন শৃঙ্খল ঝঙ্কার কার আত্মজীবনী? বীণা দাসের। 67 নম্বর প্রশ্ন দলিত কথাটি কোন শব্দ থেকে এসেছে ও এর অর্থ কি? দলন শব্দ থেকে, যার অর্থ হলো দমিয়ে রাখা। 68 নম্বর প্রশ্ন কে কবে সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করে? 1873 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে জ্যোতিবা ফুলে। 69 নম্বর প্রশ্ন কোন পত্রিকা সত্য শতক সমাজের মুখপত্র ছিল? দিনমিত্র পত্রিকা। 70 নম্বর প্রশ্ন জ্যোতিবা ফুলের লেখা দুটি গ্রন্থের নাম লেখো। ব্রাহ্মণ চেকসাপ আর গুলমগিরি। 71 নম্বর প্রশ্ন কবে কোথায় জাস্টিস পার্টি প্রতিষ্ঠিত হয়? 1970 খ্রিস্টাব্দে মাদ্রাজে। 72 নম্বর প্রশ্ন কে কবে বহিষ্কৃত হিতকরণী সভা প্রতিষ্ঠা করে? 1924 খ্রিস্টাব্দে B.R. আম্বেদকর। 73 নম্বর প্রশ্ন কে কবে আত্মসম্মান আন্দোলন বা সেলফ রেসপেক্ট মুভমেন্ট শুরু করেন? 1925 খ্রিস্টাব্দে রামস্বামী নাইকার। 74 নম্বর প্রশ্নটি হচ্ছে কে কবে কোথায় ভাইকম সত্যাগ্রহ শুরু করে? 1924 খ্রিস্টাব্দে কেরালায় নারায়ণ গুরু। 75 নম্বর প্রশ্ন B.R. আম্বেদকর কোন সম্প্রদায়ের লোক ছিলেন? মহার সম্প্রদায়ের। 76 নম্বর প্রশ্ন গান্ধীজি দলিতদের কি নাম দেন? হরিজন। 77 নম্বর প্রশ্ন হরিজন কথার অর্থ কি? ঈশ্বরের সন্তান। 78 নম্বর প্রশ্ন কে হরিজনের পত্রিকা প্রকাশ করেন? মহাত্মা গান্ধী।
79 নম্বর প্রশ্ন, কে কবে সাম্প্রতিক বাট্টনীতি ঘোষণা করে? 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড। 80 নম্বর প্রশ্ন, চুক্তি কাদের মধ্যে পুনঃচুক্তি স্বাক্ষরিত হয়? 1932 খ্রিস্টাব্দে গান্ধীজি ও B.R. আম্বেদকরের মধ্যে পুনঃচুক্তি স্বাক্ষরিত হয়। 81 নম্বর প্রশ্ন, মতুয়া মহাসংঘকে প্রতিষ্ঠা করে? হরিচাঁদ ঠাকুর। 82 নম্বর প্রশ্ন, কে কবে কোথায় নমস্কার আন্দোলনের সূচনা করে? 1872 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার বখরগঞ্জে হরিচাঁদ ঠাকুর নমস্কার আন্দোলনের সূচনা করে। 83 নম্বর প্রশ্ন, উচ্চবর্ণের হিন্দুরা নমস্কারদের কি বলে ডাকত? চণ্ডাল। 84 নম্বর প্রশ্ন, হরিচাঁদ ঠাকুর তার শিষ্যদের কি নামে ডাকতেন? মতুয়া। 85 নম্বর প্রশ্ন, কে কবে শিডিউল কাস্ট ফেডারেশন তৈরি করে? 1942 খ্রিস্টাব্দে B.R. আম্বেদকর। এই অধ্যায়ের